এই পদ্মা হোমস্টেতেই আমি স্টে নিয়েছি। গতকালকে এসেছি, আজকের দিনটাও স্টে আছে, আগামীকাল আবার এখান থেকে কোথাও চলে যাব। তো আমি রুমগুলো অত দেখাইনি কেন, যে মোটামুটি পাহাড়ের অফবিট প্লেসে যেরকম রুম হয় সেরকমই, এমন কিছু আহামরি কিছু নয়, বেসিক ফেসিলিটিস সব কিছুই আছে, গিজার ফিজার। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ রেনি ব্লগ। আমি এখন মে মাস চলছে, আমি এসছি একটু ছুটি কাটানোর জন্য, একটু রুটিনটা চেঞ্জ করার জন্য। তো আমাদের ওখানে যেই গরম পড়েছে, এই গরম থেকে বাঁচার জন্য একটু এখানে এসছি। আর এখানে বৃষ্টি পড়ে ঠান্ডা এত পরিমাণে বেড়ে গেছে যে দেখুন মে মাসে কলকাতায় যখন সবাই এসি চালিয়ে ঘুমাচ্ছে, আর আমরা এখানে জ্যাকেট পরে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছি। বেরিয়েছি একটু হাঁটতে, চলুন ওয়েদারটাকে একটু এনজয় করি। আর আপনারাও আমার সাথে সাথে জায়গাটা একটু চেনে নিন, দেখে নিন, বুঝে নিন। তো আমি এখন রয়েছি ধোত্রেতে, 8,000 সামথিং ফুট উপরে। প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালো লাগছে এই ঠান্ডাটা এনজয় করার মতো। আমাদের দক্ষিণবঙ্গে যখন প্রচণ্ড দাবদাহ চলছে, একটু ঠান্ডার খোঁজে চলে এলাম পাহাড়ে। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়েছি 4টে নাগাদ, সারা রাত ড্রাইভ করে পৌঁছে গেলাম ধোত্রে। ভিডিওটা যদি মিস করে গেছেন তাহলে আগের ভিডিওটা দেখে নিন, দেওয়া আছে লিংক আমার ডেসক্রিপশন বক্সে। অসম লাগছে, একদম ঝাউবনে ভর্তি, অসাধারণ জায়গা। যতটা অন্যান্য ভিডিওতে দেখেছি যে ধোত্রে এমন ওমন তেমন, ভিডিওতে যা দেখা যায় সেটা আলাদা একটা পার্ট, আর নিজের চোখের দেখাটা অন্যরকম অনুভূতি। আচ্ছা, এবারকার মানে ট্রিপে মিট মাই নিউ ফ্রেন্ড সুব্রত। আর সুব্রত, কেমন লাগছে? খুব ভালো, মানে জায়গাটা হেভি। আর এখানে আসলে একটা জিনিস মাথায় করে আসতে হবে, যে আমি ঘুরতে এসেছি মানে কিন্তু নীরবতা পালন করতে এসেছি। চারিদিকে যদি আমি কথা বলা বন্ধ করে দিই, চারিদিকে আমি সমস্ত মুভমেন্ট বন্ধ করে দিলে শুধু পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই, শুধু চারিদিকে পাখির ডাক। আর সামনের ভিউটা একবার দেখুন, কেমন অসাধারণ লাগছে। এই পুরো রেঞ্জটা অসাধারণ লাগছে। ওই দূরে মেঘটা কি সুন্দর উড়ে যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। কত পাইন গাছ, মানে সারি 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 সারি, ভেতরটা অন্ধকার, পুরো নিরিবিলি জায়গা, কোনো মানুষজন নেই। আমি একদম ধোত্রের সব থেকে উঁচু যে হোমস্টে আছে, শেরপা হোমস্টে, তার সামনেই দাঁড়িয়ে আছি। তো আমি চেষ্টা করেছিলাম এখানে রুম নেওয়ার, তবে এখানে রুম খালি পাইনি, যে কারণে আমি পদ্মাতে রুম নিয়েছি। এখন যাচ্ছি একটু ওই সাইডটাই ঘুরে আসি, দেখা যাক ওই সাইডেও একটু ভিউ কেমন আছে দেখে। এই হলো শেরপা হোমস্টে, একদম ক্লোজ ভিউ। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 9733048579। আপনি চেষ্টা করতে পারেন রুম বুক করার জন্য। তার পাশেই আরেকটাও আছে, কাঞ্চন ভিউ হোমস্টে। আগে ফোন নাম্বারগুলো এখানে অনেকগুলো আছে, স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন। চলো এগিয়ে যাই, এই সাইডটা একবার ভিউ দেখে। ধোত্রের একটা ভিউ পয়েন্ট, এখানে আই লাভ ধোত্রে দেওয়া আছে, আর ঠিক তার সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এইটাই হচ্ছে আপনি যদি ধোত্রে থেকে সিঙ্গালিলা ফরেস্টের ভেতর দিয়ে টংলু পর্যন্ত হেঁটে ট্রেক করে যেতে চান, তাহলে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। এখান থেকে টংলু আপনি আরামসে ট্রেক করে টুকটুক টুকটুক করে হেঁটে চলে যেতে পারবেন। তবে আমার ভাই অতটা হেঁটে যাওয়ার শখও নেই, আর দমও নেই, আর প্ল্যানের মধ্যেও নেই। তো আমি জাস্ট
ঘুরছি, ধোত্রেটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে এখানে আপনি একদিন স্টে করে পায়ে হেঁটে যেটুকু ঘুরতে পারেন। এখানে কত জংলি ফুল ফুটে রয়েছে। তুমি কি করবে এই ফুলগুলো? আমি এগুলো ফুল ছবি তুলবো। ফুলের ছবি? না, কানে ফুল দিয়ে। ও, কানে ফুল দিয়ে? ঠিক আছে, তাহলে আমিও দুটো কানে ফুল গুঁজে ছবি তুলবো। এদিকেও কত ফুল ফুটেছে, পাহাড়ি ফুল, খুব সুন্দর লাগছে। এগুলো কোনো যত্ন করা হয় না, এমনি নিজে থেকেই ফুটে। এখানে কত গোলাপ ফুটেছে, না আছে কোনো যত্ন, না আছে কিছু, নিজের মতো করে ছবি। এই फूलटाके बोले लेडी पार्ट। अच्छा, क्या खासियत है इसका? क्या बोले, दाबना है इसको? ना, नीचे नीचे जरा है ना, हाँ हाँ, देखिए तो अच्छा अच्छा, नीचे में है तो उसको देखिए, ऐसे लेडी का पॉट जैसा है ना, लेडी का, ও লেডি পার্স। আচ্ছা, পার্সের মতো ফুলটা। तो नीचे এখানে খোপ মতো জায়গা করা আছে, কিছু রাখা যাবে। लेडी पर्स, लेडी पर्स, लेडी पर्स, पॉट जैसे लेडी पर्स जैसा है। अच्छा बैग अच्छा, जैसा, ये बैग जैसा है। लेडी का बैग। এখানে এটা লেডি পার্স, ব্যাগের মতো। হুম। এর মধ্যে কিছু রাখবে, ব্যাগে যেরকম রাখা যায়। हाँ, लेडी पॉट, अच्छा, इसका नाम है ये आपने कहाँ से कलेक्शन किया? अभी यही का दार्जिलिंग के लिए। দার্জিলিং से। এখানে আরো ফুল আছে, অনেক ফুল আছে। जी भाई जी, बहुत सुंदर है देखने की जगह। ऐसी चीजें आप लोग কত ফুল গাছ লাগিয়ে রেখেছে বাড়ির সামনে সামনে। এখানকার ছোট্ট একটা মার্কেট, অল্প কয়েকটা দোকান। দেখ তো ছবিটা কি সুন্দর যেটা। এটা 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 দেখ, এটা দেখ। এখানকার চিপসগুলোতে হাওয়া পুরো টাই টাই করে ভরা, মানে এখানে আর হাওয়া লাগে না। এখানকার কুত্তাগুলো কি কিউট হচ্ছে। এদিকে এদিকে আয়, এদিকে। এই এই, এদিকে আয়। ছোট্ট একটা গ্রাম, কিন্তু অসম্ভব সুন্দর গ্রাম। এখানে একটা হাঁটতে হাঁটতে এসেছি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এই সামনে একটা বাড়ি, আবার ওইদিকেও কতগুলো বাড়ি আছে। মানে মনে হচ্ছে যেন এখানে আমাদের পাড়াতে যেরকম আমার বাড়ি, ওর বাড়ি, ওর বাড়ি, যেরকম 5 রকম বাড়ি আছে, সেরকম এটাও একটা গ্রামের মধ্যে। ওই নিচটাতে একটা, দেখুন ওই বাড়িটা কিরকম সুন্দর জায়গায়, ওই নিচে দেখতে পাচ্ছেন, অনেকটা নিচে ওই একটা বাড়ি। আবার এইখানে পাশে একটা বাড়ি, ওই দিকে একটা বাড়ি, ওই দিকে একটা বাড়ি, একটার পর একটা বাড়ি আছে, অনেকগুলো বাড়ি, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো কোনো ওই গেট থেকে আসলাম, মানে মার্কেট থেকে উঠে আসলাম ওই গেটে, এসে এখান দিয়ে সোজা গিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে উপরে একটা ভিউ পয়েন্ট আছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, খিদে লেগে গেছে, এখন আর ভিউ পয়েন্ট যাওয়ার মতো ইয়ে নেই। তবে ওটা একটা ফাঁকা জায়গা, আর এমনিতেও কুয়াশা হয়ে রয়েছে, গেলে আমি সেই ভিউটা পাবো না। তবে চারিদিকে পুরো কুয়াশা হয়ে রয়েছে, একদম পুরো ফগি ওয়েদার। এখন যাব হোমস্টেতে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ভিডিও করলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনটা
এনজয় করে যাবেন। সো এনজয় ইউর লাইফ।